কি হয়েছে তোমার পায়ে? ও কিছু হয়নি, একটু চোট লেগেছে। সালমা, আমারও মন চাই 4-5টা মানুষের মতন চলি, কিন্তু আমি নিরুপায়। আমার বস আমাকে কখনোই এ নরক থেকে বের হতে দেবে না। কেন বের হতে পারবে? ও কি তোমার মাথা কিনে রেখেছে নাকি জোর কথা মতোই চলতে হবে? অনেকটা তাই। ওসব বাদ দাও তো, যাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। কি হলো বসে থাকলে যে? যাও। কি হলো? আবার কোথায় যাচ্ছ? আমি একটু আসি, চা? এসে খাবো। মায়া, হ্যাঁ মায়া, কি রে হঠাৎ এই সময়? আজকে খবর দেখেছি? না দেখিনি তো, কেন কি হয়েছে? আরে আজকে সকালবেলায় মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তো ফেস দেখা গিয়েছে। পুলিশ তোকে তন্ন তন্ন করে খুঁজছে। তুই একটা কাজ কর, তুই যে কোনো জায়গায় পালিয়ে যা। আমিও তাই চাই। চল না টনি, আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। দেখ মায়া, এটা মজা করার সময়। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাই বলছি পাগলামি করিস না। আমি তোকে যেটা বলছি সেটা শোন। আরে আমি তো তোকে আর কি করছিলাম। দেখ মায়া, এটা আর কি মারার সময় না। তুই তাড়াতাড়ি গা ঢাকা দে। আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আমার বউকে নিয়ে অন্য শহরে চলে যাবো, যেখানে না থাকবে কোনো বস, না থাকবে কোনো পুলিশের অত্যাচার। আসছি। ওগো, আমরা চলে তো যাবো। বাড়ির মালিককে কিছু বলেছো তো? অনেক তোমার টেনশন করতে হবে না, রাত 10টায় ট্রেন। আমি এর মধ্যে ঠিক বলে দেবো। তুমি এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নাও। কোথায় যাবো ভাবছো? চেন্নাই। চেন্নাইতে যাবো বলছো, কিন্তু একটা অচেনা শহর, কোথায় থাকবো, কি করব? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। চেন্নাই আমার একটা বন্ধু থাকে, ওর সাথে থেকে বিল্ডিং এর কাজ করবা, আর দুটো ডাল ভাত খেয়ে হলেও তোমাকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে পারো। যাও, ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। হ্যাঁ মায়া বল। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি গো? আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, আমিও যাবো। তুমি বাড়ি কি